লক্ষ্মীপুরেও কমছে বন্যার পানি, স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয়দের মাঝে। প্রত্যন্ত এলাকায় দেরিতে হলেও ত্রাণ সরবরাহ করা হচ্ছে। জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানিয়েছেন মোহাম্মদ সোহেল রানা। লক্ষ্মীপুরে গতকাল থেকে বৃষ্টি বন্ধ ছিল এবং সূর্যের আলো থাকায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে স্বস্তি ফিরলেও মানুষ এখনও কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। লক্ষ্মীপুরে প্রায় ৮ লাখ মানুষ এ পর্যন্ত পানিবন্দী রয়েছে। সব মিলিয়ে বলা যায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমি এখন আছি লক্ষ্মীপুর সদরের চররইতা ইউনিয়নে। এই এলাকায় কিন্তু আজই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে বেসরকারি এনজিও সংস্থা এসএসএস। তারা দুর্গম এলাকায় গিয়েও ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তবে খাবারের পাশাপাশি ওষুধ এবং বিশুদ্ধ পানি সরবরাহ এলাকার বাসিন্দাদের কিন্তু ভাবিয়ে তুলছে। আমরা আগেও যেমনটি জানিয়েছি, লক্ষ্মীপুরে বিভিন্ন খাল প্রভাবশালীরা দখল করে এবং বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে রেখেছে। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে বাঁধগুলো অপসারণের কথা বলা হলেও এখনও কোনো বাঁধ অপসারণ করার খবর আমরা পাইনি। বাঁধ অপসারণ হয়ে গেলে দ্রুত পানি নেমে যাবে এমনটা আশা করছে স্থানীয়রা। এদিকে লক্ষ্মীপুরে চলমান বন্যার যে খাদ্য সংকট তৈরি হয়েছে তা এখনও চলছে। ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ সহায়তা আসছে সেগুলো ইতিমধ্যে বিভিন্ন দুর্গম এলাকায় পৌঁছাতে শুরু করেছে। তবে এখনও মানুষের খাদ্য সংকটের পাশাপাশি বয়স্ক এবং গোখাদ্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এছাড়া নতুন করে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। সব মিলিয়ে বলতে গেলে লক্ষ্মীপুরে এখনও কিন্তু প্রায় পানিবন্দী অবস্থায় রয়েছে লক্ষ্মীপুরের প্রায় পথঘাট সহ গ্রামীণ বিভিন্ন সড়ক। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। এ ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সবশেষ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।